স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জামায়াত শিবির ও এনসিপির পক্ষ থেকে 1029 জনের একটি নামের তালিকা পাঠানো হয়েছে। এই তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তারা মুক্তিযোদ্ধাদের নামে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এই তালিকা অনুযায়ী গ্রেফতার অভিযান শুরু হয়েছে। গতকালই 16 জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে এক চাঞ্চল্যকর তথ্য। নির্ভরযোগ্য সূত্রের দাবি, জামায়াত শিবির ও এনসিপির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 1029 জনের একটি নামের তালিকা পাঠানো হয়েছে। এই তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তারা মুক্তিযোদ্ধার নামে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এই তালিকা অনুযায়ী গ্রেফতার অভিযান শুরু হয়েছে। গতকালই 16 জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। এর মধ্য দিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, বাকিদেরও ধাপে ধাপে গ্রেফতার করা হবে। এই 1029 জনের তালিকায় নাম এসেছে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক মাসুদ কামাল, গবেষক ও টেলিভিশন আলোচক আব্দুল নূর তুষার, বিএনপির নেত্রী ও আইনজীবী রুমিন ফারহানা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আরও অনেক শিক্ষক, সাংবাদিক, ইউটিউবার এবং সামাজিক সংগঠনের নেতা। এছাড়াও তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কয়েকজন অবসরপ্রাপ্ত আমলা, সাংস্কৃতিক সংগঠক ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষক। সূত্রের ভাষ্য, এই তালিকায় যারা আছেন তাদের অপরাধ হল তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেন। আর সেই অবস্থান থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্যকে তারা শক্তিশালী করেন। এনসিপি ও জামায়াত এটিকে নিজেদের জন্য হুমকি মনে করছে। গতকাল যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই শিক্ষক ও সংগঠক। এদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, জনমনে বিভ্রান্তি ছড়ানো, সরকারবিরোধী প্রচারণায় সহায়তা করা। তবে পরিবার ও সহকর্মীরা বলছেন, আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাদেরকে টার্গেট করা হচ্ছে। একজন গ্রেফতারকৃত শিক্ষকের সহকর্মী বলেন, তিনি কখনো অস্ত্র ধরেননি, রাজপথে নামেননি, শুধু ক্লাসে বা আলোচনায় মুক্তিযুদ্ধের পক্ষে মতামত দিয়েছেন। এখন সেই কারণেই তাকে শত্রু বানানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনাই প্রমাণ করে বর্তমান সরকার এনসিপি ও জামায়াত শিবিরের প্রেসক্রিপশনেই চলছে। সরকারকে দেওয়া তালিকা অনুযায়ী মানুষ গ্রেফতার হওয়া এক ধরনের রাজনৈতিক দাসত্বের প্রতীক। এনসিপি জামায়াত যাদের শত্রু মনে করছে তারাই এখন পুলিশের টার্গেট। একজন বিশ্লেষকের ভাষ্য, এটি মূলত মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার একটি পরিকল্পনা। জামায়াত দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এবার তারা রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করে মুক্তিযুদ্ধপন্থী কণ্ঠগুলোকে দমিয়ে দিতে চাইছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর সম্প্রতি পুলিশকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের নামে ভিন্নমত প্রকাশ করলে তা সহ্য করা হবে না। এই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, এভাবে মুক্তিযুদ্ধকে অপরাধ বানানো হচ্ছে। তালিকা প্রকাশের খবর ছড়িয়ে পড়ার পর সাংবাদিক, শিক্ষক, ইউটিউবার সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট মুছে ফেলছেন। কেউ কেউ দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। একজন জনপ্রিয় ইউটিউবার বলেন, আমরা সত্য বলি, ইতিহাস বলি। যদি সেটাই অপরাধ হয় তবে আমাদের সবার জন্যই ভবিষ্যৎ অন্ধকার। ঘটনার খবর আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। কয়েকটি মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটাই এখন অপরাধে পরিণত হচ্ছে। সরকার যদি সত্যিই এনসিপি জামায়াতের তালিকায় ভিত্তি করে মানুষ গ্রেফতার করে, তবে এটি হবে অভূতপূর্ব রাজনৈতিক আত্মসমর্পণ।